9 মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। নাসা ও স্পেসএক্সের যৌথ ক্রু 9 মিশন তাদের নিরাপদে ফিরিয়ে আনে। বিস্তারিত আহমেদ অনির ডেস্ক রিপোর্টে। America off the coast of Tallahassee, Florida. The spacecraft up onto the recovery vessel Megan, and there we do see Crew 9, some happy waves, smiles all around. 9 মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। Here, that is none other than Sunny Williams. বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের ফিরতে এত দেরি হলো। গতকাল বাংলাদেশ সময় রাত 3:57 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূল থেকে প্রায় 50 মাইল দূরে সমুদ্রে নাসার ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে অবতরণ করেন তারা। তাদের সঙ্গে আরও ছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গোরভুনভ। 5, 4, 3, 2, 1 lurking beneath the icy crust. 2023 সালের 6 জুন মাত্র 8 দিনের যাত্রায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনে রওনা দেন বুচ ও সুনিতা, কিন্তু কারিগরি সমস্যার কারণে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই দীর্ঘ সময় মহাকাশ স্টেশনে কাটানোর পর নাসা ও স্পেসএক্সের ক্রু 9 মিশন তাদের সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনে। ক্রু 9 মিশনের কমান্ডার নিক হেগ এই অভিযানের সফল সমাপ্তি প্রসঙ্গে বলেন, এটি ছিল অসাধারণ একটি যাত্রা। বুচ ও সুনিতাকে নাসার একটি উড়োজাহাজে করে হিউস্টনে জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের কয়েকদিনের জন্য শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলবে। নাসার অনুমোদন পেলে তারা পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবেন। মহাকাশচারীদের ফিরে আসার এই দেরি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক অভিযোগ করেন, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে তাদের মহাকাশে আটকে রেখেছিলেন, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। Power and telemetry nominal. আহমেদ অনি, পিটিভি নিউজ।